হ্যাঁ গো, খ্রিস্টান পৃথিবীতে সবথেকে বেশি। খ্রিস্টানরা যে দেশে গেছে, যে দেশ দখল করেছে না, ওই খ্রিস্টান ধর্মের প্রচার করেছে। জয় রাধে। কি আমি মিথ্যা বলছি নাকি? মুসলিমরা যে দেশে এসেছে, মানে ইসলাম ধর্মের প্রচার তারাও করেছে। বুঝেছেন? একমাত্র সনাতন হিন্দু ধর্ম জোর করে কাউকে চাপিয়ে দেওয়া হয় না, যার ভালো লাগে সে গ্রহণ করে। তাহলে এই সনাতন ধর্ম সবাইকে ভালোবাসে, সম্মান করে বলে অনেকে পেয়ে বসে, চলবে না। আপনাকে ধর্মের জায়গায় ঠিক থাকতে হবে, ধর্মপ্রাণ হয়ে একসঙ্গে থাকতে হবে। যেমন পেটে খিদের জ্বালা থাকলে কন্যাকে বিক্রি করা যায় না, পিতাকে হত্যা করা যায় না লক্ষ টাকার বিনিময়েও, কোটি টাকার বিনিময়েও, তেমনি ধর্ম পরিত্যাগ করা যায় না। ধর্মেন বিহীন পশুভের সমানা। ধর্ম প্রাণ হন, এটাও একটা পরম ধর্ম। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয় নিতাই। আপনার ওই ভালো ভাষা আমি বুঝতেই পারছি না, আমাকে একটু বুঝিয়ে বুঝিয়ে বলুন না, আপনি কি গান গাইছেন? আপনি পণ্ডিত আর আমি মূর্খ চাকর, আমি কি আর আপনার ভাষা বুঝি? একটু বলুন না বুঝিয়ে। বলে বিদ্যাপতি, বিদ্যাপতি বলে উগনা। আমি লিখলাম যে তিল তুলসী দিয়ে কেউ যদি গোবিন্দ চরণে প্রার্থনা করে, গোবিন্দ প্রার্থনা স্বীকার করে। ও তার মানে আপনি কৃষ্ণ ভগবানের গান লিখছেন। তুলসী পাতা দিয়ে ডাকলে কৃষ্ণ ভগবান কৃপা করে। যদি কারো তুলসী না থাকে সে তাহলে ডাকতে পারবে না। বলে তুলসী যদি না থাকে, মন তুলসী ভক্তির চন্দন আর নয়ন গঙ্গা জল দিয়ে ডাকবে। বাইরের সম্পদ দিয়ে ডাকার প্রয়োজনই নাই, যদি কেউ ভেতরের সম্পদ দিতে পারে। আচ্ছা, গোবিন্দকে ডাকতে বাবু কি কি গুণ লাগে, কি কি গুণ থাকতে হয় কৃষ্ণকে ডাকতে গেলে? বিদ্যাপতি চিন্তা করছে, সামান্য চাকর, ওর প্রশ্ন দারুণ তো, এ কি সত্যিই চাকর? জিজ্ঞাসা যখন করেছে আমি যা জানি বলি। বলে কি গুণ লাগে? গুণ থাকলেও গোবিন্দ ভজন করা যায়, আর যদি কারোর গুণ না থাকে সেও গোবিন্দকে ডাকতে পারে। এই দেখ, আমি, তুই যে আমাকে বাবু বাবু ঠাকুর ঠাকুর বলছিস, আমার কি কোনো গুণ আছে? আমার কিচ্ছু গুণ নেই, আমি নির্গুণ, আমার কোনো গুণ নেই। হ্যাঁ, কিন্তু আমি যখন ডাকতে পারি, আমার মতো এই বিষয়ের কীট সে যদি গোবিন্দকে ডাকতে পারে, আমার মতো অধম পামর যদি গোবিন্দকে ডাকতে পারে, তাহলে তাহলে সবাই পারবে। গুণ থাকলেও ডাকা যায়, গুণ না থাকলেও ডাকা যায়। গণইতে দোষ গুণলে সোনা পাওবি, গণইতে দোষ গুণলে সোনাহি পাওবি। আমার গণইতে দোষ, আমার গণইতে দোষ, বলি গুণ তো কিছু পাবে না মাধব। গণইতে দোষ, আমার গুণ তো কিছু পাবে না মা। শুধু রাশি রাশি দোষে পাবে, যখন বিচার করে দেখবে। রাশি দোষী পাবে, যখন বিচার করে দেখবে। রাশি রাশি দোষী পাবে, আমার গুণ তো কিছু পাবে না মাধব। জব তুহু করবি বিচার। বাহ, যত খুশি দোষ নিয়ে গোবিন্দকে ডাকা যায়, তা গোবিন্দ সবাইকে কৃপা করবে কেন? একটা পাপীকে গোবিন্দ কৃপা করবে কেন? বলে করবে যে, কৃপা করবে যদি কেউ অহংকার শূন্য আর অপরাধ মুক্ত হয়ে নামাশ্রয় করে। কারোর যদি আর পাপ করার কোনো ইচ্ছা না থাকে, তাহলে সে নামাশ্রয় করলে কৃপা সেও পাবে। হাতের 5টা আঙ্গুলের কাজ কম, এই আঙ্গুলের কাজ কম, এই আঙ্গুলের কাজ বেশি, কাজ কিন্তু সমান নয়। কিন্তু কনিষ্ঠ আঙ্গুলটাকে কাটলে কি হাতের মালিকের লাগবে না? লাগবে তো।
তিনি হচ্ছেন জগৎ পিতার, জগতে সবাই হচ্ছে তার সন্তান। সন্তানের দুঃখে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসলেও বাবা কি কখনো হাসবে? ছেলে যদি পুকুরের জলে ডুবে যায়, পাড়ার লোক বলবে কে ডুবে গেল গো, বাঁচাও কে। কিন্তু যার ছেলে ডুবে যায়, সে যদি নিজে সাঁতার নাও জানে, ঝাঁপিয়ে দেয় ছেলেকে বাঁচাবার জন্য। এটাই পার্থক্য, কি মা, তাই না? তিনি জগৎ পিতা, আমরা সন্তান। তিনি জগতের নাথ আর আমরা জগতের সন্তান। তুহু জগন্নাথ জগতে কহয়সী, তুহু জগন্নাথ জগতে কহয়সী, জগবাহী নহি মুই ছা, মাধবে জগবাহী নহি মুই ছা। আমি তোমার জগৎ ছাড়া নই হে, তোমার জগৎ ছাড়া নই হে। মাধব তুমি যদি জগতের না, তোমার জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগতের নাথ, তোমার জগৎ ছাড়া নই হে। জগবাহী নহি মই ছা। বাহ, বাহ। সে বাবা আর আমরা সন্তান, তাই যত খুশি পাপ করি সে ক্ষমা করবে। এত বুদ্ধি মানুষের বাবু বিদ্যাপতি ঠাকুর। এই জন্মে মানুষ হয়েছি বলে এত বুদ্ধি, পরের জন্মে যদি আর মানুষ না হই, যদি পাখি হই, যদি পশু হই, তখন তো আর এত বুদ্ধি থাকবে না। তাহলে তখন কি করে গোবিন্দকে ডাকবো? বিদ্যাপতি চিন্তা করছে সামান্য চাকরের কি প্রশ্ন। তাই তো, ঠিকই তো। এই জন্মে মানুষ, তাই খুব বুদ্ধি আমাদের। ভক্তি না থাকলেও যুক্তি দিয়ে গোবিন্দকে ধরে ফেলি। পরের জন্মে যদি আর মানুষ না হয়ে পশু পাখি হই, তাহলে কি হবে? বলে উগনা, এই জন্মে মানুষ হয়েছি তাই হরি বলার বদন পেয়েছি। পরজন্মে বদন যদি না পাই, যদি আমায় ধেনুকুলে জন্ম দেয়, তাহলে আমি এই জন্মেই প্রার্থনাটা জানিয়ে রাখবো, হে গোবিন্দ তুমি যেন আমায় ধেনু করে জন্ম দিও। যদি পশুকুলে জন্ম দাও, যেন ধেনু করে জন্ম দিও। আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে মৃদঙ্গ হবে। আর পশু না করে যদি তুমি আমায় পাখি করো, যেন তুমি আমায় ময়ূর করে জন্ম দিও। আমার পালক দিয়ে তোমার চূড়া হবে। যদি পশু পাখি না করে তুমি আমায় কীট পতঙ্গ করো, তাহলে যেন আমায় মধুমক্ষিকা করে দিও। ফুলে ফুলে ঘুরে ঘুরে আমি চাকে তোমার জন্য মধু যোগাবো। সেই মধু পঞ্চামৃত রূপে তোমার সেবায় লাগবে। আর যদি আমার জলে জন্ম হয়, তুমি আমায় শঙ্খ রূপে জন্ম দিও। তোমার আরতি কালে ভক্ত বদনে প্রাণ ভরে বাঁচবে। আর যদি তুমি আমায় বৃক্ষ করো, গাছ করো, যেন তুমি আমায় তুলসী গাছ করে দিও। আমার পত্র মঞ্জরি তোমার সেবায় লাগবে। আমার কাণ্ড কণ্ঠী করে ভক্ত কণ্ঠে ধারণ করবে। তুমি যে কুলেই পাঠাও না কেন মাধব, একটাই প্রার্থনা তোমার কাছে, আমি যেন তোমার সেবায় লাগি। আমি যেন তোমার সেবাতে লাগি। যে কুলে জনম
তুমি আমায় দাও না কেন? আমি যেন তোমার সেবাতে লাগি। আর যদি আমি খুব ভাগ্যবান হই, যদি আবার মানুষ হওয়ার সৌভাগ্য পাই, তাহলে তোমার কাছে একটাই প্রার্থনা, এই জন্মে যেমন হরি ভক্তের ঘরে জন্ম দিয়েছ, এই জন্মে যেমন ভক্তের ঘরে জন্ম পেয়েছে, তেমনি আবার যদি কোনো জন্ম হয়, যেন হরি ভক্তের ঘরে আমায় তুমি জন্ম দিও। হরি ভক্তের ঘরে আমার জন্ম দিও। আমি মনের সাধে হরি নাম গাইব। হরি ভক্তের ঘরে আমার জন্ম দিও। কি এ মানুষ পশু পাখি কি জন্মে, মাধব কি মানুষ পশু পাখি কি জন্মে, অথবা কীট পতঙ্গ। মাধব হে অথবা কীট পতঙ্গ। জানি কর্ম বিপাকে আমার গতাগতি পুন পুন, কর্মফলে সবাইকে আসতে হবে, আমার এই কুলে নয় ওই কুলে। পুন পুন শুধু মতির তুয়া পদ সঙ্গ। মাধবে মতির তুয়া পদ সঙ্গ। যেন ওই চরণে মতি থাকে, ওই চরণে মতি থাকে। আমি যেমন ভাবে আসি না কেন, ওই চরণে মতি থাকে। আমি যেমন ভাবে আসি না কেন, ওই চরণে মতি থাকে। মতির তুয়া পদ সঙ্গ। বিদ্যাপতি ঠাকুরের নামে হাত জোর করুন। বিদ্যাপতি দেখছে উগনা চাকর অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছিল, কিন্তু বিদ্যাপতি যা উত্তর দিয়ে দিয়েছে, উগনার আর মুখ খুলছে না, টপ টপ করে চোখ থেকে জল পড়ছে। বিদ্যাপতি চিন্তা করছে, ভক্ত চেনা যায় নয়নে, যেমন ভগবান চেনা যায় চরণে। ভগবানের চরণে চরণ চিহ্ন থাকে, আর ভক্তের নয়নে প্রেমের অশ্রু থাকে। সাধারণ কেউ এই ছেলেটা নয়। এত ভক্তি, চোখের জলে গামছা ভিজে গেছে, ধুতি ভিজে গেছে, মাটিটা ভিজে গেছে যেখানে বসে আছে। কে এই ছেলে আমাকে জানতে হবে। বিদ্যাপতি তাই গানটা শেষ করছে, ভনই বিদ্যাপতি অতিশয় কাতর। ভনই বিদ্যাপতি অতিশয় কাতর। তরইতে ইহ ভব সিন্ধু, তরইতে ইহ ভব সিন্ধু। তুয়া পদ পল্লব করু অবলম্বন। পদ পল্লব করু অবলম্বন। দিল আধো দিল দেহ বন্ধু, দিল আদ দেহ দিন বন্ধু। দিন বন্ধু দিন বন্ধু, দিল আধো দেহ দিন বন্ধু। ও দিন বন্ধু, ও দিন বন্ধু। দিল আদ দেহ দিন বন্ধু। সবাই প্রার্থনা করুন, দান করো হে আমায় দান রবীন্দ্রের কাছে করো হে। এক বিন্দু কৃপা প্রভু দান করো হে। এক বিন্দু কৃপা দান করো হে। নানা ফুরাবে না হে, নানা ফুরাবে না হে। তোমার এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। এক বিন্দু দানে বলি হে কৃষ্ণ করুণার সিন্ধু সিন্ধু, দানে সিন্ধু কৃষ্ণ করুণা সিন্ধু। বিন্দু দানে বলি হে কৃষ্ণ করুণার বিন্দু দানে সিন্ধু, বিন্দু দানে সিন্ধু। তোমার ফুরাবে না হে। দিল আলো দেহ দিন বন্ধু। দিন
উগনা, এই উগনা, এই বাবু আমায় ডাকলেন? আপনার গান শেষ হয়ে গেছে, আমায় ডাকলেন? আমি গানটা লিখলাম, আমি গানটা সুর দিলাম, আমার যতটা না প্রেম ভক্তি এলো, আমার থেকে বেশি ভক্তি তোর এসেছে। এত কেঁদেছিস, মাটি ভিজিয়ে দিয়েছিস। আমার গলা শুকিয়ে গেছে, আমাকে একটু জল খাওয়াতো বাবা। জল খাবেন? এক্ষুনি আনছি বাবু। আপনি আমায় অমৃত পান করালেন, আমি জল খাবো না, এক্ষুনি আনছি। ওই বটগাছের শিকড় থেকে উঠে উগনা জল খুঁজতে গেল। বিদ্যাপতি ভালো করেই জানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে যাবে যাক, 1 মাইল হাঁটলেও জল পাবে না। কারণ এই রাস্তা দিয়ে আমি বহুবার পার হয়েছি, আমি জানি এই রাস্তার আশেপাশে কোথাও নদী, নালা, খাল, বিল, ডোবা, পুকুর, সাগর কিচ্ছু নাই। ও যদি সাধারণ হয় আমাকে জল খাওয়াতে পারবে না, কিন্তু ও যদি কোনো অসাধারণ কেউ হয় তাহলে আমি ওকে নামামৃত সুধা পান করিয়েছি, আমার ঋণ শোধ করার জন্য ও নিশ্চয়ই জল খুঁজে আনবে। দেখি তো কি করে। এদিক ওদিক উগনা জল খুঁজে আর জল না পেয়ে গাছের আড়াল থেকে বট গাছের ঠোঙায়, বটপত্রের ঠোঙা করে জল পরিপূর্ণ করে এনে বিদ্যাপতি ঠাকুরের কাছে তুলে দিয়ে বলে, বাবু আপনি পান করুন। দাঁড়াও না, তুই জল এনে দিবি, আমি জল খেয়ে নেবো, ভাবলি কি করে? আমি তো তোকে পরীক্ষা করার জন্য জল আনছিলাম। বাবু বাবু আপনি আমার হাতে জল খাবেন না? ও আমি ছোট জাত বলে আমার হাতে জল খাবেন না? চুপ! জাতের দোহাই দিবি না। আমি যদি জাতপাত মানতাম তাহলে আমি কি তোকে আমার বাড়িতে জায়গা দিতাম? হরি ভক্তের আবার জাত হয় রে, সবার তো একটাই জাত হয়, কৃষ্ণদাস। কি হবে গরব করে কুলে, যদি কেউ না ডাকে তাকে আকুলে? লাভ আছে কি? আমি তোকে পরীক্ষা করলাম, তুই ধরা পড়ে গেলি, তাই তুই আমাকে বাহানা দিবি? হবে না। আমি বিদ্যাপতি, আমি কোনোদিন ঠকিনি রে। তোর কাছে একবার আমি ঠকেছি, কিন্তু বারবার ঠকবো না। যেখানে দাঁড়িয়ে তোকে জল আনতে বললাম এর আশেপাশে কোথাও জল নাই, তাহলে গাছের আড়াল থেকে তুই জল নিয়ে এলি, কোথায় পেলি এই জল? উত্তর দে, না হলে আজ থেকে তোর সঙ্গে সম্পর্ক শেষ। তোর পথ আলাদা, আমার পথ আলাদা। উগনা বুঝতে পেরে গেছে আর উপায় না, এবার পরিচয় দিতে হবে। আর আমার চাকর সেজে থেকে বিদ্যাপতির সেবা করা হলো না।